নমস্কার। আজ আমরা ভারতের ইতিহাসের ওপর আলোচনা করব। ভারতের ইতিহাসের ওপর যেসব জিকেগুলো আসে, বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার এসেছে, অনেকবার এসেছে যেসব কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আপনারা পড়লে বুঝবেন, দেখবেন এগুলো কখনো না কখনো কোনো না কোনো পরীক্ষায় একবার না একবার এসেছে। তো আজ আমরা এইসব প্রশ্নগুলো নিয়ে মাফ করবেন, এসব প্রশ্নগুলো নিয়ে আজ আমরা আলোচনা শুরু করছি। তাহলে শুরু করা যাক। প্রথম 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, কে কত খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা প্রবর্তন করেন? এটা আপনারা অনেকেই জানেন। 1577 খ্রিস্টাব্দে আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেন। পরের প্রশ্ন, লোদি বংশের শেষ সুলতান কে? এটাও আপনারা জানেন, লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, চৌসার যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? চৌসার যুদ্ধে শেরশাহ জয়লাভ করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, বিল্লগ্রামের যুদ্ধে কে পরাজিত হন? বিল্লগ্রামের যুদ্ধে হুমায়ুন পরাজিত হন। পরের প্রশ্ন, ভগবান দাস কে? ভগবান দাস অম্বরের রাজা বিহারী মলের পুত্র। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে নিতে পারেন অথবা খাতায় লিখে নিতে পারেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা করতে পারেন। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, চম্পক রায় কে ছিলেন? উনি ছিলেন বুন্দেলখণ্ডের রাজপুত গোষ্ঠীর নেতা। আচ্ছা, রাজা চম্পক রায়ের নেতৃত্বে বুন্দেলরা কার নেতৃত্বে বিদ্রোহ করেন? 7 নম্বর প্রশ্ন। এর উত্তর হচ্ছে রাজা চম্পক রায়ের নেতৃত্বে বুন্দেলরা বিদ্রোহ করেন। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, মীর জুমলা কে? ঔরঙ্গজেবের আমলে বাংলার শাসনকর্তা ছিলেন মীর জুমলা। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, জাটরা কোথায় বসবাস করত? দিল্লি বা মথুরা অঞ্চলে জাটরা বসবাস করত। শম্ভুজি কে ছিলেন? এটা আপনাদের অনেকেরই জানা আছে, শিবাজির পুত্র ছিলেন শম্ভুজি। আচ্ছা, এটাও আপনাদের জানা কথা, এটা অনেকেই জানেন আপনারা। 11 নম্বর প্রশ্ন, শিবাজির গুরুর নাম কি? শিবাজির গুরুর নাম ছিল রামদাস স্বামী। সুরদাস কে ছিলেন? সুরদাস ছিলেন আকবরের রাজসভার কবি। কোন মুঘল সম্রাট বীণা বাজাতেন? ঔরঙ্গজেব বীণা বাজাতেন। ঔরঙ্গজেবের সমাধি কোথায় অবস্থিত? ঔরঙ্গজেবের সমাধি ঔরঙ্গাবাদে অবস্থিত। কে খালসা বাহিনী গঠন করেন? দশম শিখ গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী গঠন করেন। তাহলে আজ এই 15টা ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আপনারা এগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ভিডিওটা পজ করে মাঝে মধ্যে স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর আপনারা খাতাতে লিখে নেবেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা করবেন। তো এরপরে যে ভিডিও করব সেখানে ভারতের ভূগোল নিয়ে আলোচনা করব। এভাবেই 10-15টা প্রশ্ন থাকবে, সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়াও তারপরে পলিটিক্যাল সায়েন্স, একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই কার্যক্রম, আমাদের এই আলোচনা চলতেই থাকবে, একটার পর একটা ভিডিও আসতে থাকবে। আপনারা যারা ইন্টারেস্টেড, তারা ইচ্ছুক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। কমেন্ট করবেন, জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। খারাপ লাগলে কী কারণে খারাপ লাগলো সেটা অবশ্যই জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব নিজেকে সংশোধন করে পরবর্তী ভিডিওতে ঠিকঠাকভাবে আপনাদের সামনে প্রস্তুত করার। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ। শুভরাত্রি।